ভুল করিয়া ভুলকে যদি না করি স্বীকার, নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এক নারকীয় দৃশ্যের অবতারণা। এটা কিন্তু রাস্তা, এটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা। রাস্তার ঠিক এই পাশেই, অর্থাৎ এই বাম পাশেই কিন্তু নদী, বুড়িগঙ্গা নদী। এখানে এই মাটিগুলো সামান্য লেবেল করে দিলে কিন্তু এই পানিগুলো খুব অনায়াসেই নদীতে চলে যেতে পারতো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এখানে পানি জমে আছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনের ভোগান্তির কোনো শেষ নাই। এই যে মহিলারা দেখেন হেঁটে হেঁটে যাচ্ছে, গাড়ি এখান থেকে চলছে না। এবং এখান থেকে দেখেন রাস্তার সাইডে গাড়ি দেখেন ডুবে গেছে, কাদার মধ্যেও গাড়ি ডেবে গেছে। এই যে দেখেন গাড়ি, মানে গলা পানি আর কি, গলা পানি বলি আমরা আর কি। ওই দেখেন কাদার মধ্যেও গাড়ি ডেবে গেছে, আপনার সিলিন্ডার সহ। তারপরে দেখেন, এই দেখেন ভয়ানক থেকে ভয়ঙ্কর অবস্থা। এই যে অথচ এই যে স্থাপনা দেখছেন না, এই যে এর পাশেই কিন্তু নদী, এর পাশেই নদী। এই পানিগুলোকে আমরা অনায়াসেই এখানে ট্রান্সফার করে দিতে পারতাম। একটা হচ্ছে চ্যানেল তৈরি করে, অর্থাৎ ক্যানেল তৈরি করে বা লাইন তৈরি করে এক। দ্বিতীয়ত আমরা এখান থেকে পাইপ বসাতে পারতাম, প্লাস্টিকের মোটা অথবা চিকন পাইপ অথবা লোহার পাইপ বসালেও কিন্তু এই পানিটা অনায়াসেই এখানে নামাই দেওয়া সম্ভব ছিল। কিন্তু এই নির্বোধ জাতির মাথায় সেই নাই। দেখেন কী পরিমাণ মানুষ, দেখেন মহিলা পুরুষ, হ্যাঁ, ভোগান্তির শেষ নাই। আমিও একজন, আমি ভাড়া দিলাম বটে, কিন্তু আমাকে এই যে একটা জায়গা আছে হাজারিবাগ, এখানে নেমে যেতে হলো। এখানে যদি আমি আরও যাই, এখানে মানে মানে অনেক সময় চলে যাব, কিন্তু ওই আপনার রাস্তা শেষ হবে না, পানি আর পানি। আচ্ছা, আর একটা কাহিনী, সেটা হচ্ছে যে এই যে পানি রাস্তার পাশে জমে আছে, এই পানিগুলো আপনার এই প্লাস্টারের যে নিচের স্তরটা আছে, আস্তে 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 অল্প 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 করে আপনার নিচের যে স্তরটা আছে ওই স্তরটাকে নরম করে দেবে এবং আস্তে আস্তে করে এই সাইডটা বসে যাবে এবং ভেঙে যাবে, ফেটে যাবে। হ্যাঁ, এইটা তার নমুনা। দেখেন এই সাইডটার তুলনায় এই সাইডটা কিন্তু আপনার ডেবে গেছে। হ্যাঁ, আর এই যে এইগুলো ডেবে যাওয়ার কারণে এই যে এই ট্রাকগুলো, দেখেন এই যে এই গাড়িগুলো আর কি। হ্যাঁ, কিন্তু এ বিষয়ে কারো মাথা ব্যথা নাই, অথচ আমরা ইচ্ছে করলেই কিন্তু সহজে কি করতে পারতাম, হ্যাঁ, এই জায়গাগুলো নিরাপদ করতে পারতাম, তাহলে মানুষের দুর্ভোগ কম হতো। দেখেন, হ্যাঁ, নারকীয় পরিস্থিতি আর কি। চলেন আমার সাথে, একটু সময় নষ্টই নয় করেন। এখানে আপনার রাস্তা ভেঙে হাড্ডি বেরোয় গেছে। হ্যাঁ, অথচ বাম পাশে দেখেন এখানে গাড়ি রেখে দিয়েছে। এই দেখেন, এই যে রাস্তা হচ্ছে নিচু, অথচ রাস্তা থাকার কথা উঁচু, আর যেখানে থাকার কথা ঢাল বা নিচু সেখানে হলো উঁচু। এটা বড় বিচিত্র ব্যাপার স্যাপার, তাই না? এই হলো আমাদের বাস্তব অবস্থা। দেখেন কি বুঝলেন? এই যে ছেলেটা পা ধুলো, এখানে আপনার হাঁটু পর্যন্ত। হ্যাঁ, এই যে মানুষগুলো যেখান থেকে হেঁটে যাচ্ছে দেখছেন না, যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ। তো এই জায়গাটা কিন্তু ঢাল থাকার কথা, কারণ সামান্য দূরেই, হ্যাঁ, নদী। অতএব এখানে পানি জমে থাকার কোনো যুক্তিকতা নাই। এখানে কিন্তু রাশি রাশি পানি। আর এই গাড়ি কিন্তু এই রাস্তার গাড়ি না। এখান থেকে যেতে পারবো কি না, সরি।
এখান থেকে আপনার ওই যে মালয়েশিয়ার যে বন জঙ্গল ওরকম মানে জোর জঙ্গল এর মধ্য দিয়ে যেতে হচ্ছে। এইখানে সামান্য একটু নালা করা হয়েছিল, দেখেন ও দেখা যাচ্ছে না, অন্ধকারে দেখা যাবে না সম্ভবত। এই যে এখানে একটু নালা করে দেওয়া হয়েছিল, কিন্তু নালার মুখটা আবার বন্ধ করে দিয়েছে। পবিত্র কোরআন শরীফ যদি আমরা পড়ি তাহলে দেখা যাবে যে সেখানে বলা হয়েছে যে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। দেখেন এত বড় মহামূল্যবান এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা যেখানে লক্ষ লক্ষ মানুষ চলে, দেখেন কি করছে, দেখেন এই যে গাড়ি দিয়ে বসে রাখছে, দেখেন এপাশে সারি সারি শত শত গাড়ি, এগুলো কিন্তু ল্যান্ড করে রাখা হয়েছে। আবার এখানেও সে একই অবস্থা, এখানেও শত শত গাড়ি। আর এই রাস্তার উপরে দেখেন এই যে গাছ ফেলায় রাখা হয়েছে, দেখেন অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আমাদের পাপের প্রায়শ্চিত্ত, আমাদের কর্মের ফল। এটা পাপের প্রায়শ্চিত্ত। এই দেখেন এই যে যেখান থেকে মানুষ চলবে সেখানে ভারী ভারী গাছের গুড়ি, অন্ধকার দেখাতে পারতেছি না আমি। এই হলো অবস্থা। আর এই যে বামে অন্ধকার আমি দেখাতে পারতেছি না, কিন্তু এখানে যে শত শত গাড়ি, এগুলো মূলত সরকারি জায়গা। এখানে এইভাবে গাড়ি রাখে লক্ষ কোটি জনতার এভাবে ক্ষতি করাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে। আর ময়লা ময়লা তো আছেই যত্রতত্র, কী আর বলবো। যুদ্ধ লাগার মতো মানুষ, হ্যাঁ, হাজারে হাজারে মানুষ, হাজার হাজার মানুষ সব হেরে যাচ্ছে, দেখেন। হ্যাঁ, দেখা যাচ্ছে কিনা আমি জানি না, মোবাইলে এই নাই, তারপর তো সম্ভবত চার্জ কমে গেছে আর কি। এই দেখেন, হ্যাঁ, শত শত মানুষ, শত শত মানুষ। এই হুজুরের দুই হাতে দুই ব্যাগ, সামনে একজনের বাম হাতে দুই ব্যাগ, এখানেও সে এক হাতে ব্যাগ, মানে সবাই বহুত কষ্টেই যাচ্ছে আর কি, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই দেখেন মানুষের দুর্ভোগের শেষ নেই আর কি। আর এখান থেকে চলা যায় না, কাদা, দেখতে পাচ্ছেন বিষয়টা আর কি। আবার এই ডাইন পাশে কিন্তু আবার গাড়ি দিয়ে আটকে রাখছে। সব মিলে এক নারকীয় পরিবেশ। আল্লাহ আমাদের হেফাজত করুক। এ ভাই নিয়ে যাবে নাকি? এই